বন্ধুরা, কিছু মানুষ কেন ধীরে ধীরে কোটি টাকার মালিক হয়ে ওঠে, আর কিছু মানুষ সুযোগকে কাজে লাগিয়ে অসাধারণ সফলতা অর্জন করে, আর কিছু মানুষ একই জায়গায় থাকে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিলিয়নার মাইন্ডসেটের কিছু শক্তিশালী নীতি, যা আপনার মাইন্ডসেটকে আর্থিক সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আপনারা এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরকমই আর্থিক মানসিকতার যে সফলতার যে চাবিকাঠি, যেভাবে আমরা আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা, প্রথমত হলো আপনার মানসিকতা বদলান, জীবন অটোমেটিক বদলে যাবে। প্রত্যেক বড় সাফল্যের শুরু হয় কিন্তু চিন্তাধারা থেকে। ধনী মানুষরা সমস্যার দিকে নয়, সুযোগের দিকে নজর দেয়। যেখানে সাধারণ মানুষ বাধা দেখে, সফল মানুষ সেখানে সম্ভাবনা খুঁজে পায়। যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে নতুন কিছু শেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে শুরু করেন, তাহলে আপনার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। মনে রাখবেন, আপনার আয় আগে বাড়ে না, আগে বাড়ে আপনার চিন্তাভাবনা। সঠিক তো? তো নিজের দক্ষতা বাড়ান। 0 থেকে 100 কোটির যাত্রা শুরু হয় নিজের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে। নতুন দক্ষতা শিখুন, যেমন কমিউনিকেশন স্কিল, সেলস স্কিল, মার্কেটিং স্কিলস, লিডারশিপ স্কিলস, ডিজিটাল স্কিলস। আপনি যত বেশি মূল্য সৃষ্টি করতে পারবেন, আপনার আয়ের সম্ভাবনাও তত বাড়বে। সফল মানুষ কখনো শেখা বন্ধ করে না। আর আয় বাড়ানোর উপর গুরুত্ব দিন। অনেক মানুষ শুধু খরচ কমানোর চিন্তা করে, কিন্তু ধনী মানুষ আয় বাড়ানোর চিন্তা করে। নিজের একটি প্রধান আয়ের উৎস তৈরি করুন। চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং বা অন্য যে কোনো ক্ষেত্র দেখে আয় শুরু করুন। তারপর সেই আয়কে আরও বড় করার উপায় খুঁজুন, কারণ বড় সম্পদ তৈরি করতে হলে বড় আয়ের প্রয়োজন হয়। শুধু সঞ্চয় নয়, বিনিয়োগ শিখুন। শুধু ব্যাংকে টাকা জমিয়ে ধনী কিন্তু হওয়া যায় না। মিলিয়নার মাইন্ডসেট বলে টাকা এমন জায়গায় কাজে লাগাতে হবে যেখানে তা আরও বেশি টাকা আয় করতে পারে, বেশি আয় আপনাকে দিতে পারে। উদাহরণস্বরূপ, যেমন ব্যবসা, শেয়ার বাজার, রিয়েল এস্টেট, ডিজিটাল এসেট। আপনার লক্ষ্য হওয়া উচিত টাকা যেন আপনার জন্য কাজ করে। এটাই আর্থিক স্বাধীনতার অন্যতম চাবিকাঠি। একাধিক আয়ের উৎস তৈরি করুন। একটি মাত্র আয়ের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। ধনী ব্যক্তিরা সাধারণত একাধিক ইনকাম স্ট্রিম তৈরি করেন, যেমন বিজনেস ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, এফিলিয়েট ইনকাম, ডিজিটাল প্রোডাক্ট ইনকাম, রয়্যালটি ইনকাম। যত বেশি আয়ের উৎস থাকবে, আপনার আর্থিক নিরাপত্তা তত বেশি হবে। সঠিক মানুষের সাথে চলুন। আপনার আশেপাশের মানুষ আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে। যদি আপনি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনার চিন্তাভাবনাও কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে। তাই আপনি এমন মানুষের সাথে সময় কাটান যারা বড় বড় স্বপ্ন দেখে এবং নিজেদেরকে উন্নতির জন্য কাজ করে। ভালো বই পড়ুন, মেন্টর খুঁজুন, যে আপনাকে প্রতিনিয়ত আপনাকে মোটিভেট করবে, আপনার স্কিলসকে ডেভেলপ করতে সাহায্য করবে। সফল মানুষের সফল মানুষের কাছে থাকুন, সফল মানুষের অভ্যাস শিখুন। সফল মানুষরা কী করে রেগুলার ধারাবাহিকতাই কিন্তু সফলতার চাবিকাঠি। বড় সফলতা কিন্তু একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট উন্নতি একসময় বিশাল সাফল্য নিয়ে আসে। প্রতিদিন 1% করে যদি আপনি উন্নতি করেন, তাহলে 1 বছর পর আপনার অবস্থান সম্পূর্ণ বদলে যেতে পারে। আর মেডিটেশন সাময়িক, তবে কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলাই কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। তবে বন্ধুরা, 0 থেকে 100 কোটির যে যাত্রার মূল যে 7টি ধাপ হলো: মানসিকতা পরিবর্তন, নতুন দক্ষতা, আয় বাড়াতে হবে, বিনিয়োগ করতে হবে, একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে, শক্তিশালী নেটওয়ার্ক করতে হবে, আর ধারাবাহিকভাবে কাজ করতে হবে। মনে রাখবেন, ধনী মানুষরা কিন্তু ভিন্ন কিছু করে না, তারা একই কাজ বিভিন্নভাবে চিন্তা করে করে। আর বন্ধুরা, আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, তো আমি কিন্তু প্রায়ই এই কথাই বলি যে নিজের স্কিল বাড়াতে, প্রতিনিয়ত নিজের স্কিলস বাড়াতে হবে। হয়তোবা ডিজিটাল স্কিলস, হয়তোবা ড্রপ শিপিং, হয়তোবা ফ্রিল্যান্সিং, হয়তোবা ইনভেস্টমেন্ট, হয়তোবা ইবুক তৈরি করা, হয়তোবা আপনি ডিজিটাল অ্যাসেট, যেটা আপনার জন্য অটোমেটিক আপনার জন্য কাজ করবে। আপনাকে তো সবসময় দিনের 24 ঘন্টায় কাজ করা কোনো মানুষের পক্ষেই কিন্তু সম্ভব নয়। আপনি দিনের 24টা ঘন্টায় কাজ করবেন। কিন্তু আপনি যদি এরকম অ্যাসেট তৈরি করেন যে আপনি যদি ঘুমিয়েও থাকেন, তখনও আপনার জন্য ওই অ্যাসেটটি কন্টিনিউ কাজ করে যায়, আপনার জন্য অর্থ তৈরি করে যায়, তাহলে কিন্তু আপনার যাত্রাপথ অবশ্যই সুগম হবে, দুর্গম হবে না। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত কী করে আমাদের যে স্কিলস, আমাদের যে ডিজিটাল স্কিলস, এই যে আমাদের ডিজিটাল ইরাতে আমাদের ডিজিটাল স্কিলস কী করে বাড়াবো, ওই দিকে আমাদের বেশি লক্ষ্য হওয়া উচিত। আমাদের মাইন্ডসেটকে বদলানো উচিত। তবে
এমন মানে ডিসিশন নেবেন যেটা কোনো মানে ঝুঁকিপূর্ণ নয়। কারণ আজকালের দিনে যেমন অপরচুনিটি আছে, তেমন কিন্তু আপনার মানে ঝুঁকিপূর্ণও আছে। কারণ মানুষ আজকাল অনেকেই ফাঁদ পেতে বসে আছে। কী করে অন্যদের পয়সা হাতানো যায়, কী করে বিনা মানে পুঁজিতে রুজি করা যায়, কী করে মানুষের পয়সাকে নিয়ে বড়লোক হওয়া যায়। কিন্তু ওইগুলি থেকে, ওই স্ক্যাম থেকে অবশ্যই আপনারা বাঁচবেন। কারণ টাকা রোজগার করা খুবই কঠিন। তাই অ্যাসেট তৈরি করুন আর স্ক্যাম থেকে বাঁচুন আর ডিজিটাল অ্যাসেট তৈরি করুন। এগুলি আর আপনারা যদি আমার ভিডিওতে এসে থাকেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের যদি এরকম কিছু শিখতে চান তাহলেও আমাকে বলতে পারেন। কারণ আমি ডিজিটাল অ্যাসেট নিয়ে কাজ করি আর আমি ডিজিটাল অ্যাসেটের উপর বিশ্বাস করি। ঠিক আছে বন্ধুরা? চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।